ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11 এর সেট 3 আজ পার্ট 1 বা প্রথম পর্ব। কি বলেছে কোশ্চেনটা দেখো, দ্বিপারমাণবিক অণুর বন্ধন শক্তি বলতে অণুটির বিয়োজনের জন্য আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বোঝায়। মানে আভ্যন্তরীণ শক্তি ডেলিউ বলছে। 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়া দিয়ে দিয়েছে, এই বিক্রিয়ার ডেলএইচ এর মান বলে দিলে O2 অণুর বন্ধন শক্তি মানে ডেলিউ গণনা করতে বলেছে, আর এর মান বলে দিয়েছে। del H equal to del U plus del N RT। তো del U equal to কি হবে? del H minus del N RT। এবার ভ্যালুগুলো পুট করে দিয়েছে। del N কত হবে? বিক্রিয়াতে মাইনাস বিক্রিয়া মানে 2 minus 1। এটা পুট করে যেটা আসছে ভ্যালুটা, সেটা আসছে 495.82 কিলোজুল মোল ইনভার্স। এটাই হচ্ছে অণুটির বন্ধন শক্তি, কারণ এটাই কোশ্চেনে বলেই দিয়েছিল আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে বন্ধন শক্তি। পরেরটা, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি অপরাবৃত্ত হয় কেন? ব্যাখ্যা করো। যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কতগুলো সুনির্দিষ্টভাবে সম্পন্ন হয়, ফলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি অপরাবর্ত প্রকৃতির হয়। কারণ পরাবর্ত প্রক্রিয়া সত্ত্বেও ছিল অসংখ্য ধাপে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ধাপে সম্পন্ন হবে। এখানে অসংখ্য ধাপে নয়, কতগুলো নির্দিষ্টভাবে হচ্ছে এবং ডেফিনিট সময়ে হচ্ছে, অসীম সময়ের প্রয়োজন হয় না। তাই জন্য যে কোনো স্বতঃস্ফূর্ত পরাবর্ত প্রক্রিয়া এই মানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অপরাবর্ত প্রকৃতির। C4H10O সংকেত বিশিষ্ট যৌগটির সম্ভাব্য গঠনগত সমবায়গুলি গঠন আয়বাক সহ লিখতে হবে। আচ্ছা, C4H10O এটা আসলে অ্যালকোহল এবং ইথার করা যায়। তো আমরা গঠনগুলো দেখি এক একবার। অ্যালকোহলগুলোর প্রথমে হচ্ছে বিউট 1 অল, তারপর হবে বিউট 2 অল। দেখো বিউট 3 অল হবে না, কারণ 3 অল যদি করো তাহলে সেটা লেফট থেকে গুনলে 2 অলই আসছে। আর কি আছে? 2 মিথাইল প্রোপান 1 অল, আর একটা হবে 2 মিথাইল প্রোপান 2 অল। এটা হলো অ্যালকোহলগুলো। এরপর চলে আসি ইথার। ইথার কি হবে? 2 অক্সাপেন্টেন অর্থাৎ মিথাইল প্রোপাইল ইথার। আর একটা আছে ডাইমিথাইল ইথার বা 3 অক্সাপেন্টেন। আর একটা হবে 3 মিথাইল 2 অক্সাবিউটেন বা মিথক্সি প্রোপেন। প্রথমটা ছিল মিথক্সি প্রোপেন, তারপর এটাও ছিল ইথক্সিথেন, তারপরে ছিল 2 মিথক্সি প্রোপেন। পরেরটা কি আসছে? C2H5NH2 ও C6H12। এর দুটোর মধ্যে কোনটি ক্ষারীয় ধর্ম বেশি? যুক্তি চালাতে হবে। ক্ষার ধর্ম কেন হয় না? নিঃসঙ্গ নাইট্রোজেন দানের জন্য। তাহলে C2H5 এর গ্রুপটার হচ্ছে প্লাস মাইনাস আই প্রভাব আছে, যার জন্য C2H5 মাইনাস হয় না, C2H5 এর প্লাস আই প্রভাব আছে, যার জন্য নাইট্রোজেন পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, ফলে দানের প্রবণতা বাড়বে। কিন্তু C6H5 এর মাইনাস আর প্রভাব মানে রেজোনেন্স প্রভাব আছে, তার জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলের সাথে রেজোনেন্স অংশগ্রহণ করবে। ওই জন্য নিঃসরণের লভ্যতা কমে যাবে, দান করার প্রবণতা কমবে, ফলে ক্ষার ধর্ম হ্রাস পাবে। পরেরটা দেখো, এ থেকে ডি শনাক্ত করতে বলেছে। অ্যাসিটিন H311CH, এর সোডিয়াম অ্যামোনিয়া দিয়ে তৈরি হবে সোডিয়াম অ্যাসিটালাইট। একে CH3 দিলে তৈরি হবে প্রোপাইন। তাকে হাইড্রোজেন নিকেল দিলে তৈরি হবে প্রোপিন, যেটা ওজোন লিথিস করে তৈরি হচ্ছে অ্যাসিটালডিহাইড আর হচ্ছে ফর্মালডিহাইড। এগুলো তোমার উল্টো দিক থেকে করবে, প্রথমে ও দুটো বাদ দিয়ে ডবল বন্ড দিয়ে জুড়ে দাও, প্রোপিন হয়ে গেল ওজোন লিথিসের জন্য। এর সাথে দেখো সি কে হাইড্রোজেন দেওয়ার জন্য ডি তৈরি হয়েছে, মানে প্রোপিন হয়েছে। তো নিশ্চয়ই হাইড্রোজেন কম ছিল, হাইড্রোজেন বাদ দিয়ে দিয়েছি, দেখো তৈরি হয়েছে প্রোপাইন। তারপরে CH3 দেওয়ার জন্য প্রোপাইন হয়েছে, তাহলে CH3 ছিল না, তার ওর জন্য ওটা ছিল Na(C)CH। তার মানে পরেরটা দেখো সোডিয়াম দেওয়ার জন্য এটা হয়েছে, এটা তৈরি হয়েছে, একে সোডিয়াম দিয়েছে বলে বি তৈরি হয়েছে, তাহলে এ কি হবে? সোডিয়ামটা বাদ দিয়ে হাইড্রোজেন ছিল নিশ্চয়ই, সেটাই করেছি। পরেরটা, বেঞ্জিনের মধ্যে 3টি দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সহজে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন? বেঞ্জিনের মধ্যে 3টি দ্বিবন্ধন থাকলেও ইয়া হুকেলস রুল মেনে চলে, তাই ইয়া অত্যন্ত সুস্থির অ্যারোমেটিক যৌগ, তাই অ্যালিফেটিক যৌগের মতো সহজে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে না। পরের কোশ্চেন, লস অ্যাঞ্জেলস ধোঁয়াশার উপাদানগুলি কি কি, এর প্রকৃতি কেমন? উপাদান হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন, পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট মানে প্যান,
অ্যালডিহাইড, কিটোন, কার্বাইড ইত্যাদি। এগুলো প্রত্যেকে হচ্ছে জারণ ধর্ম বর্তমানে এদের মধ্যে, জারণধর্মী। টিকা বলেছে ইউটিফিকেশন। কৃষিকাজে ব্যবহৃত নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় অজৈব সারের অব্যবহৃত অংশ বজ্র হিসাবে জলাশয়ে মিশে গেলে ওই জলে জলজ উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিকর পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে সংশ্লিষ্ট জলাশয়ে জলজ উদ্ভিদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে এবং জলাশয়টি জলজ উদ্ভিদে আচ্ছাদিত হয়ে যায়। সার মিশ্রিত জলের প্রভাবে জলজ উদ্ভিদের এই দ্রুত বৃদ্ধির ঘটনাকে অতিপৌষ্টিকতা বা ইউটিফিকেশন বলে। পরের কোশ্চেন, C9 কি? C9 একটি রাসায়নিক পদার্থ যা অ্যান্টি ফাউলিং এজেন্ট হিসাবে সমুদ্রে ব্যবহৃত হয়। ফসফেট গ্রুপের কীটনাশকের নাম ম্যালাথিয়ন। অম্লবৃষ্টিতে NOx এর ভূমিকা লেখো। NOx অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইড সমূহ অক্সিজেন দ্বারা জারিত হয়ে NO2 ও NO3 তে পরিণত হয় এবং পরবর্তীতে N2O5 এ পরিণত হয়, যা বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে HNO3 তে পরিণত হয়ে বৃষ্টির জলের সাথে ভূপৃষ্ঠে বহিত হয়। অম্লবৃষ্টিতে HNO3 অবদান প্রায় 30 থেকে 35%। বিক্রিয়াগুলো দেখো, 2NO plus O2 2NO2, NO plus O3 তৈরি হবে NO2 plus O2, NO2 plus O3 তৈরি হবে NO3 plus O2, NO2 plus NO3 তৈরি হচ্ছে N2O5, N2O5 plus H2O তৈরি হবে 2HNO3। এটা হচ্ছে অম্লবৃষ্টিতে NOx এর ভূমিকা। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।